গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতাস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি ভোরবেলা। আমরা 5:30টার সময় বেরিয়েছি, গাড়ি ছিল 5টায়, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে, বুঝতেই পারছো, মাকে নিয়ে বেরোনো। তারপরে আমাদের মার যে গাড়িটা যাবে সেই গাড়িটা আসতে একটু লেট হয়েছে, সেই জন্য একটু বেরোতে দেরি হয়ে গেছে। তো সেই জন্য এখন আমাদের গাড়ি হচ্ছে ঘোড়ার রেসে দৌড়চ্ছে। তো কেননা লেট হয়ে যাবে, বুঝতে পারছো যে আমরা মানে যেখানে যাচ্ছি সেখানে একটু তাড়াতাড়ি না পৌঁছালে অসুবিধা হবে। তো হ্যাঁ, তোমাদের কোথায় যাচ্ছি তোমরা এর আগে ব্লগে আমাকে কমেন্ট করেছো যে কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো, আর একটু অপেক্ষা করো, বলবো। তো চলো, সকালবেলা তোমাদের সঙ্গে আমি এই দৃশ্যটা শেয়ার করছি। আমার এত ভালো লাগছে চারিদিক দেখো। আমরা যখন বেরোলাম তখন এত কুয়াশা ছিল না, যত আগাচ্ছি তত দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা, চারিদিকে কুয়াশা ভর্তি হয়ে যাচ্ছে, কিছু দেখাই যাচ্ছে না। মানে আমাদের গাড়িটা যতটা না ভাবছিল তাড়াতাড়ি যাবে, তারপরে আবার একটু আসতে হয়ে গেল। কি কারণে দেখো, আমাদের গাড়ির কুয়াশা তো দেখা যাচ্ছে না, আর অনেক রকম জিনিস সামনে পড়ে যাচ্ছে। একটা সাইকেলওয়ালা পড়ে গেছিলো, তারপরে একটা ছাগল পড়ে গেছিলো। তো সেই জন্য আমরা বললাম গাড়ি ঠিকভাবে চালাও দাদা, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো খুবই সুন্দর লাগছে দেখো দৃশ্যটা, যে এত সুন্দর কুয়াশা কুয়াশা, খুব ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে। তো চলো, সকাল সকাল বেরিয়ে পড়েছি। সবাই যাচ্ছে, আর আমার বাড়ির এই ছোটো সদস্যটা না গেলে হয়। তো এই দেখো, আমার গোপুসোনাকে সাজিয়ে গুজিয়ে বলবো সব কিছু রেডি করে নিয়ে আমরা চললাম আমাদের সাথে বেড়াতে। অনেকেরই প্রশ্ন, কোথায় যাচ্ছ তোমরা, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছি তোমাদেরকে ফাইনালি দেখাবো। সকাল থেকেও বলছি যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা ফাইনালি এসে গেছি। তোমরা আশা করি যারা যারা গাড়িতে করে এসছো তারা বুঝতেই পারছো দেখে যে আমরা কোথায় যাচ্ছি। আর যারা যারা আসোনি তারা তো বুঝতে পারবেই না। তো তারা আরেকটু অপেক্ষা করো, তোমাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে দেবো। তো আমারও অনেক বছরের ইচ্ছা সারপ্রাইজ এটা। তো চলো, 1 2 3 স্টার্ট। সারপ্রাইজ! দেখছো তোমাদেরকে আমি কীরকম চমকে দিলাম, সেটা অবশ্যই কিন্তু আমি কমেন্টে জানবো। আর তোমরা কমেন্ট করতে একদম ভুলবে না যে তোমরা কেমন, তোমাদেরকে আমি সারপ্রাইজ দিলাম। তো চলো, আমরা তো প্রচণ্ডভাবে সারপ্রাইজ, আমার অনেক বছরের ইচ্ছা আজকে গোপুর হাত ধরে আর আমার মায়ের হাত ধরে পূর্ণ হলো। তো আমি আমার মায়ের হাত ধরে, গোপুর হাত ধরে আমি গোপুসোনা এসেছি, আর আমার গোপুসোনা আমাদের সাথে, আমার মাও আছে। আর তো চলো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, দেখতেই পাচ্ছ সামনে প্রচুর মানে আজকে আমরা এসে এখানে প্রচুর লোক, মানে এত লোক তোমাদেরকে আমি মানে আরও দেখাবো, আমি চেষ্টা করব দেখাবার। কেননা বুঝতেই পারছো মাকে নিয়ে এসেছি, মাকেও হ্যান্ডেল করতে হবে, কেননা মা হাঁটতে তো পারে না, তোমরা জানো। এখানে দেখো প্রচণ্ড সুন্দর সুন্দর ফুল গাছ, মানে আমার তো দেখে খুবই ভালো লেগেছে। এটা তো সবে শুরু, তোমাদের সঙ্গে আরও শেয়ার করব আমি। ভেতরে আরও অনেক গাছ আছে। আচ্ছা, তোমরা কমেন্ট করো তো এই গাছটা কী গাছ, আমি জানি না। যারা যারা এখানে এসে দেখেছো এটা কী গাছ আমাকে কমেন্টে জানিও। আর এখানে লাইন হচ্ছে মোবাইল জমা করার। মোবাইলের ব্যাগ কোনো অ্যালাউড নেই। হ্যাঁ, পার্স নিয়ে যেতে পারো, আর কিছুই না, শুধু একটা পয়সার ব্যাগ তোমরা নিয়ে যেতে পারবে, আর কিছুই নিয়ে যেতে পারবে না, সব কিছু ওখানে জমা করে দিতে হবে। তো আমরা একটু ভেতরে গিয়ে দেখছি, আমরা সবাই মিলে যাচ্ছি ওদিকটায়। আর এখানে দেখো মন্দিরটা এখন প্রচুর কাজ বাকি, এখনও অনেক কাজ হচ্ছে। তো প্রায় হয়েই এসছে, আরও কয়েক বছর লাগবে হয়তো। আর এই দেখো শুধু ফুল গাছ, মানে এত ফুল গাছ, মানে যে ফুল গাছ হয়তো আমরা মাঝে মধ্যে দেখেই নি হয়তো কোনোদিনও, সেরকম ফুল গাছ, এত সুন্দর। পুরো চারিদিকটা শুধু ফুল গাছ, অনেক রকম গাছপালায় ভর্তি, এত সুন্দর জায়গাটা, মানে এখানে আসলে তোমাদের ইচ্ছা হবে না। এখন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, সবাই এখানে ব্যাগ আর মোবাইল রেখে দিয়ে ভেতরে যেতে হবে। চলো, তো সঙ্গে করে নিয়ে নিয়েছি, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, অনেকেই ভেতরে চলে গেছে, আমি মাদের জন্য দাঁড়িয়ে আছি এখানে। তো চলো, এখন তো আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না, ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তোমরা জানো। তো চলো, বেরিয়ে এসে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তোমাদেরকে যেমনটা বললাম যে আমরা ভেতরে যাবো এবারে, একটু সব কিছু দেখে থেকে আমরা
চলে গেছিলাম ভেতরে, কেননা আমাদের তো মোবাইল তো অ্যালাউ নেই, তোমরা জানো। আর ওখানে লাইন ছিল, পুরো চেকিং চলছিল, চেকিং করে ভেতরে না এটা নিতাই গো কেউ মোবাইল নিয়ে যেতে পারে লুকিয়ে, বা সেই কারণে। এটা হচ্ছে দেখো নিতাই গৌড়ের মন্দির। আমরা এই দিকটা যেতে পারিনি, কেননা আমি তোমাদেরকে পরে আমি কোনো একদিন এসে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। দেখো কেননা আমি মাকে নিয়ে এসেছি, তো আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য আমি তোমাদের খারাপ রাখবো। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক, প্রচুর লোক। আর আমরা এদিকে যাচ্ছি হচ্ছে প্রসাদ নিতে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবই হয়ে গেছে, আমরা প্রসাদ খাবো, সেই জন্য আমরা এখন যাচ্ছি। আর এখানে দেখো মহাপ্রসাদ নেওয়া হচ্ছিল। আর এখানে হচ্ছে একটা প্যান্ডেল টাইপের হয়ে আছে, কেন এটা হচ্ছে তার আগের দিন গীতার জন্মদিন ছিল, তো সেই কারণে ওনারা একটা অনুষ্ঠান মনে করেছিল। অনেক জায়গায় হচ্ছে করা রয়েছে। আমরা এখন ভেতরে যাচ্ছি হচ্ছে এত লাইন এটা বেরিয়ে যাচ্ছে না, আমরা যে লাইনে যাচ্ছি এইখান থেকে সোজা এসে আবার এদিকে 60 টাকার টিকিট। তো আমরা 60 টাকার টিকিট কেটেছিলাম। দেখো বলেছিলাম না ফুল গাছ দেখাবো, দেখো এত সুন্দর না, মানে তোমাদেরকে কী বলবো, খুব ভালো লাগছে দেখে। তো ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। এখানে জুতো রাখার জায়গা, সবাই জুতো রাখছে, দেখো জুতো রেখে সবাই তারপরে প্রসাদ নিতে হচ্ছে। আমার জুতোটা দিয়ে দাও, আমি তো হাত দিতে পারবো না। সুন্দর এখানে ব্যাগ করে, ব্যাগের মধ্যে সব এক জায়গায় রেখে দাও। এবারে আমরা খাবার খেতে যাবো। প্রচুর লাইন, আমরা খেতে বসে গেছি। এখানে দেখো সবজি, ডাল আর পনিরের তরকারি, পায়েস, লুচি দিয়েছে। খুবই ভালো খাওয়া প্রসাদ, মানে মন ভরে গেছে, পেটও ভরে গেছে সবই। আমরা খাওয়া দাওয়া করে এখানে বাইরে চলে এসেছি। আর মা প্রসাদ খেয়ে সব এখানেই আছে, তোমাদেরকে আমি দেখাবো। মা ওই দিকটায় রয়েছে, এই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, যে এখানে মাথাগুলো রয়েছে সব, ওই যে আমার মা ওই কাছে ওখানে রয়েছে, সবাই রয়েছে ওখানে, মা, মাসি, দিদা। আর এখানে দেখো এনাদের এখনও বললাম না কাজ হচ্ছে, এটা হচ্ছে একটা ঝর্ণা টাইপের হবে, সেই জন্য এখন এটা রং চলছে। আর এখানে জল ঢেলে কিছুটা অনেকটাই জল আছে। আর এখানে দুটো কচ্ছপ রয়েছে, জানো কচ্ছপ দুটো মানে এমন সুন্দর লাগছে, তোমাদেরকে ভালোভাবে দেখাবো। ওনারা এমনভাবে মুখ তুলছে, মানে দেখতে এত ভালো লাগছে, মানে সব বাচ্চারা খুব এনজয় করছিল। আর এখানে একটা টবের মধ্যে অনেক মাছ, অনেক মানে ভর্তি, তোমাদেরকে সামনে গেলে দেখাবো ভালো করে। আর এত জল ভর্তি হয়ে গেছে না, মাছটা লাফ মেলে নিচে পড়ে গেছে। এই যে মাছটা দেখতে পাচ্ছ, কি সুন্দর কালারিং মাছ, দেখো বেশ ভালো লাগছে দেখতে, কি বড় বড়, তোমরা মানে সামনে থেকে আরও বেশি ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, তোমরা আসলে এখানে দেখতে পাবে। এগুলো তো হয়তো আমাদের পরে যখন আসবে তখন আরও অনেক কিছু ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। যারা এর আগে এসছে তারা অনেক মানে আনকমপ্লিট দেখে গেছে, তো অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। আমার খুব ইচ্ছা একবার এখানে এসে দুদিন থাকার, থেকে পুরোটা ঘোরার, কেননা আমরা কিচ্ছু ঘুরতে পারিনি। তোমাদেরকে আমি সেই জন্য অনেক বলছি, তোমাদেরকে আমি কী বলবো, ক্ষমা চাইছি যে খুব বেশি ভালো করে আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কেননা মা বেশি হাঁটতে পারছে না, আমরা এখানে রুমও পাইনি, যার জন্য মা এখানে, এমনি মা ভালোই আছে, খারাপ না, কিন্তু মাকে নিয়ে বেশি হাঁটা যাচ্ছে না। সেই জন্য ওই দাদারা অনেক ঘুরতে গেছে, মানে টোটো করে চলে গেছে ওনারা ঘুরতে। আর আমরা একটু এখানেই বসে আছি, পার্কটা একটু এদিক ওদিক ঘুরছি। আর দেখছো কচ্ছপটা কীরকম করছে ওঠার জন্য, মাছগুলো দৌড়াচ্ছে, মাছটা মানে ও আর অল্প জল, তো বেশি জল হলে কি ওর সুবিধা হয়, তো সেই জন্য বেশ ভালো লাগছিল, যেন দেখতে খুব ভালো লাগছে কচ্ছপটাকে দেখতে। তো যাই হোক, চলো, আমি এই যে দেখতে পাচ্ছ পুরো মানে কি বলবো, আর কিছু বলা যাচ্ছে না, জাস্ট এত সুন্দর লাগছে জায়গাটা। তোমরা বারবার বলছি তোমরা এসে ঘুরে যাও, তোমাদের খুব ভালো লাগবে।
আর প্রচুর ফুল গাছ, মানে কি বলবো, আমি ওই দিকটা গিয়ে একটু ফটো তুলতে পারলাম না, এটাই হচ্ছে আমার একটা কষ্ট। তো যাই হোক, যেটুকানি হয়েছে সেটুকানিই অনেক। আর আমার মেয়ে দেখো ওর দিদুনদের জন্য চুরমুর নিয়ে এসছে, আর যার জন্য আসা তাকেই তো তোমাদের দেখাইনি। দেখলো আমার মা কীরকম হেঁটে হেঁটে আসছে, তারাও দেখাই। এই দেখো মা, মাসি আর ওই দিদাটা। মাকে এখন গাড়িতে তুলে দিয়ে তোমরা দেখলে, আমি এর পরের ব্লগে দেবো যে মাকে আমি তুলতে গেছিলাম, ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে, সেই জন্য তো মাকে গাড়িতে তুলে দিয়ে মাদের গাড়ি ছেড়ে দিয়েছি, কেননা রাস্তায় প্রচণ্ড জ্যাম, সেই জন্য। আর এদিকে আমরা চলে এসেছিলাম মেন রোডের উপরে, একটু টুকটাক কৃষ্ণগুলোও ভালো লাগবে বলে। এখানে এত সুন্দর, চলো এখন এখানে ভুট্টা খাওয়া হবে, কেননা মানে নদীর ধারে গেলে এখন অনেক 1 কিলোমিটার দূর, আমাদের সময় নেই। তো দেখি নেক্সট বার আসার জন্য চেষ্টা করবো কিনবো। তার আগে আমার মেয়ে বললো ভুট্টা খাবো। আচ্ছা, তোমাদের ভুট্টার কেমন দেখতো খেয়ে, খাওয়ার একটা গল্প বলি। ভুট্টাটা খেয়েছি ঠিকই, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। তোমরা যারা যারা আসবে একবার ট্রাই করে দেখতে পারো, কেননা আমার তো ভালো লাগেনি, মানে আমার বেকার আমি ট্রাই করেছি যে ভুট্টাটা দিয়ে আমি খাবো, ভালো লাগেনি আমার একদমই। তো যাই হোক, চলো, অনেক বক বক করলাম তোমাদের সাথে। আর হয়ে গেছে এখন সন্ধ্যে, পুরো দেখতে পাচ্ছ অন্ধকার, আর পুরো মন্দিরটায় আলো জ্বলছে, খুব সুন্দর লাগছিল আলোতে, আরও বেশি ভালো লাগছিল। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গাড়ির দিকে, কেননা সবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে। আর সবাইকে একসাথে নিয়ে যে সব আমাদের লাইনের লোক দেখতে পাচ্ছ, এরা সব আমরা একসাথে গাড়িতে উঠবো এবারে, কেননা অনেকটা সন্ধে হয়ে গেছে, প্রায় এখানে 6টা বাজে, সেই জন্য। তো আমরা চলে যাব এবার গাড়িতে। তো যাই হোক, তোমাদেরকে যেটুকুনি পেরেছি, সন্ধ্যেবেলাও দেখো এখানে পুরো আলো আলো, মানে কি জানো তো, এখানে এসে থাকতে হবে, তারপরেই তোমরা আনন্দ পাবে। এসে তোমরা চলে যাবে আমাদের মতন করো না, আমরা যেরকম করছি ভুলটা, যে আমরা এখানে থাকছি না চলে যাচ্ছি, তাহলে খুবই একদমই মজা হবে না, বেকার হয়ে যাবে। তো যাই হোক, চলো আমরা এখন গাড়িতে উঠে গেছি। আমার মেয়ে তো একদম পুরো গাড়িতে উঠেই ওর একটা কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো, যাওয়ার সময় আসার সময় বমি করতে করতে এসছে। তো যাই হোক, চলো, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে পুরো ব্লগটাই। আর এর পরের আরও ব্লগ আমি দেব, এখন আর এর মধ্যে দিচ্ছি না। তো দেখো, আর এখানে হচ্ছে এই ছুটিটা খুব মজা করেছে, খুব ভালো লেগেছে, সবাই ক্লান্ত হয়ে বসে আছি, আমাদের গাড়ি পুরো রানিংয়ে চলছে, আর ও এখানে গান হচ্ছে, আর রীতিমতন ও ডান্স করছে। তোমরা অবশ্যই কমেন্ট করো ডান্সে কেমন হয়েছে, ডান্সটা খুব ভালো লেগেছে সবার প্রচণ্ড। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই কমেন্টে জানিও মায়াপুরের ব্লগটা, ছোট্ট ছোট্ট ব্লগ কেমন লাগলো তোমার। চলো, টাটা, গুড নাইট।